উফ পুরাইছে না ঠিক আছিস তুই? কি ভয় পাইছি বা আরেকটু হলে গরুটা ছুটে যেত। আচ্ছা ছুটে নাই গরু, দেখ দেখ গরুটা মাথা দেখ। হৃদয় বাবা, একটু চিকুন চিকুন করে নারকেলটা কোড়ায় দে না। হ্যাঁ চাচি, আমি তো এই বাড়ির বেতন ছাড়া বাবুর্চি। তুই এই বাড়িতে না থাকলে তো ঈদের মজাই হবে না। আমার কি একটু চা দেওয়া যাবো? দুইটা চুলাই তো ব্যস্ত, চা কি আমার মাথায় চড়াবো? এই বাড়িতে আমার কোনো শান্তি। চাচা চায়ের ব্যবস্থা হয়ে যাবে। আমি তো আমার ভরসা পেয়ে গেছি। আল্লাহ পাক হৃদয় রে আমাকে ম্যানেজার বানায় পাঠাইছে। ম্যানেজার না ম্যানেজার, ও এই বাড়ির ছেলে। আচ্ছা ঠিক আছে, ম্যানেজার কাম ঘরের পোড়া। মা ও সবকিছু পারে কিভাবে? শোন, জীবনে চলতে গেলে এগুলো শিখতে হয়। বল কার হাতে কি কেকে দিব বল। তোরা তো এখানে পুরো মেয়েদের পার্লার বসিয়ে দিছিস। বুঝতে হবে মেয়ে একদম আর্টিস্ট। ভাইও তো একেবারে আর্টিস্ট। কিন্তু তোরা কেউ দিয়ে দিচ্ছে না। দে আমাকে দেখ, আমি দিই। না না আমি হ্যাঁ তুমি আমাকে দিয়ে দাও তো। ও তিতলি শোন, তোর বিয়ের মেহেদির দায়িত্ব কিন্তু এবার পুরোটা আমার। আমার কোনো শখ নেই, তুই আমার বিয়ের মেহেদি দিবি আর আমি সারা জীবন আমার হাত লুকায় রাখবো। এত খারাপ দিব? যদি জামাই বলে ওয়াও। আর আমার এত সময় না। ও বাবা, এখনই অলরেডি জামাইয়ের পক্ষ নেওয়া শুরু হয়ে গেছে। কি রে হৃদয়, তোর সামনে কি উল্টাপাল্টা কথা বলতেছিস? তুই মাঝে মাঝে না একদম লিমিট ক্রস করে ফেলিস। না মানে ওই বিয়ের সময় সবাই একটু ইমোশনাল হয়ে যায় না, আমি একটু আগে থেকেই হয়ে গেলাম। কত বছর পরে একসাথে নামাজ পড়লাম নাকি? কত বছর এক বছর তো হয় না। ওই যে চলে আসছি সবাই। তিতলি আপু জামাই আসছে। আমার বিয়ে হয়েছে যে জামাই জামাই করতেছে। আজকে দেখ তোর কি করি। আজকে তোর আমি এইটা দিয়ে মারবো, কয়বার যে মারবো। এই আস্তে, কি হলো তুই এখনো রেডি হস না? হইতেছে তো তাই দেখ তো মেকআপটা কেমন লাগতেছে। এটা কি? এই এটা ধরবি না, আমার ঈদের জামা দেখি। ঈদের জামার মধ্যে সার্কাসের লাইট লাগাইতে বলছে কি? তোর সমস্যা কি? কি সুন্দর জামাটা দেখ, স্পার্কলি স্পার্কলি। তোর রুচি না দিন দিন ভয়ঙ্কর হইতেছে। না না না, এটা পড়া না। কি রে ভাই, তুই আমার পারমিশন ছাড়া কেন আমার আলমারিতে হাত দিতেছিস? এইটা হ্যাঁ। এইটা পরবো? তুই তো সিম্পল জামা, এটা ঈদের দিন কে পরে? হ্যাঁ সিম্পল দেখি তো সুন্দর। দূর, আমি তো এটাই পরবো, স্পার্কলি স্পার্কলি। কিছু ভালো লাগবে। হ্যাঁ হয়ে তুই জামাইয়ের কাছে যাবি, আমার কি? শর্ত আসছে অপিনিয়ন দিতে। আসসালামু আলাইকুম। বসো মা বসো। আমরা আসলে ভাবছিলাম এই মেয়ে দেখা অনুষ্ঠানটা একটু ঘটা করে করব। ওকে কি আমার ঘটা করে দেখতে আসতে হবে না? আমি তো আদর দিয়ে দিয়ে ওকে বড় করলাম। সত্যি বলতে কি, আমি তো পারলে আজকে ওকে বউ করে নিয়ে যাই। আরে না না ভাবি, কি বলেন? এত তাড়াহুড়োর কি আছে? আগে ওরা দুজন দুজনকে দেখুক, জানুক, বুঝুক, তারপর ওরা যদি রাজি হয় তাহলে আমরাও রাজি। এবার তো মনে হয় অনেক বছর পরে আসলাম। হ্যাঁ, মাঝে তো অনেকদিন দেশের বাইরে ছিলাম। তুমি কিন্তু আগের চেয়ে অনেক কম কথা বল। আমি হ্যাঁ, তোমাকে ছোটবেলায় থামানোই যেত না। বড় হয়ে গেলে সবাই এমনই। এই মারলা কেন? মাথা নষ্ট। এখানে দাঁড়ায় দাঁড়ায় ওদের গোপন কথা কেন শুনতেছিস? আমি কোন ওদের গোপন কথা শুনছি? তুমি জানার চেষ্টা করছো যে ও কি নিয়ে কথা বল। তোর এত জানার কি দরকার রে? বিয়ের বয়স হয়েছে? আর মাত্র 2 বছর পর হবে, এখন তো মাত্র 16 বছর বয়সে তোমার বই নিয়ে পড়ে থাকার কথা, বিয়ে নিয়ে চিন্তা করার কথা না। আসো, যা 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 করে যা। এই মামা, আসো, একটা জিনিস খাই। আমি এই জিনিস জীবনেও খাই নাই। এ আসছে, আপনি খাবেন দেখি আমি 4 গ্লাস দিছি, দিন। এই জিনিসের স্বাদই আলাদা। এই জিনিস মানুষ খায় কিভাবে? কি মানুষ খায় কিভাবে? এই হৃদয় একা এক টানে 10-15 গ্লাস খেয়ে উঠতে পারবে। হ্যাঁ তো পারবো না। আসলে তাহলে কম্পিটিশন হয়ে যাক। ইয়েস, তাহলে ব্যাটন ছোড়ো। টিপ টিপ টিপ। আইবা যা। তুই হারবি মামা, আইবা তার একটা। হৃদয় পাইছে। আমি আছি। তুই মানুষ না। রোজ আরে কি রোজ? হ্যাঁ তুমি এসেছো ভালো হয়েছে, নাহলে আমরা হারতাম। এই নে তুই খেল। আই না না, এবার খেলা হবে। তোমরা জামাই বউ একটা কিনে, আমি হৃদয় ভাই। আমার কোনো সমস্যা নাই। খেলা স্টার্ট করি, দেখি চল। কে জিতে কে হারে। হৃদয় ভাই পারলিও। আমাদেরটা ভালোই, থ্যাংক ইউ। মারবে। জিতে গেছে হৃদয় আর তিথি সেরা জিত। জি না, কলেজে থাকতে হৃদয় আর আমি ডাবল চ্যাম্পিয়ন ছিল। ছিলাম। একটা ম্যাচ টক্সি দেখে এরকম করলে হৃদয় আপনাকে আর খেলায় নেওয়াই যাবে না। তার জন্য আবার হার। আপু একটা জিনিস দেখো, তোমার ফিয়ান্সের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পাইছি। বিয়েটা করা ঠিক হবে কিনা সেটা নিয়ে ভাবতেছিস তাই তো? তুই কিভাবে বুঝবি? এতে আমি তোকে তোর জন্মের পর থেকে আমি কি হচ্ছে বল। তিথি আমাকে প্রিন্সের ইনস্টাগ্রাম দেখাচ্ছিল, একটা ছবি দেখছি অনেক ক্লোজ। ভাল লাগে না আমার দেখে, বুঝতেছি না আমি ওভার থিঙ্ক করতেছি কিনা, কিন্তু জিনিসটা মোটেও নর্মাল লাগে না। তুই আর কিছু বলবি না? কত কিছু বললাম তোকে আমি, জিনিসটা তো নর্মাল না। ওর হয়তো আগে কোনো রিলেশনশিপ ছিল যেটা সবার লাইফেই থাকতে পারে। থাকতেই পারে, কিন্তু ছবিটা অনেক ইন্টিমেট। আমি দেখছি একটা না 2টা মেয়ে ছিল। আচ্ছা এটা বন্ধুত্ব তো হইতে পারে। বন্ধুত্ব না,
তুই আর আমিও তো ফ্রেন্ড, আমাদের তো এমন কোনো ছবি নাই। সব বন্ধু তো একরকম হয় না, কেউ অনেক 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 বেশি ক্লোজ হয় আর কেউ কখনো হয়নি। তুই কোনটা? তোর যদি মনের মধ্যে এতটাই খটখট করে তুই ওকে ডিরেক্টলি গিয়ে জিজ্ঞেস কর না, তাহলেই তো হয়ে যায়। স্যান্ডির সাথে আমার লন্ডনে পরিচয়, ডিউরিং ইউনিভার্সিটিটাই। সব সম্পর্ক আসলে শেষ দেখার জন্য হয় না। আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম ছিল, সো উই ড্রিফটেড অ্যাপার্ট। এখনো যোগাযোগ হয়? একদমই না। দেখো দেখলি, আমার অতীত আছে, তোমার অতীত থাকতে অতীত নিয়ে আমাদের বর্তমানটা এফেক্টেড হোক সেটা আমি চাই না। জোর করে আসলে সম্পর্ক হয় না। তুমি কি আমাকে ট্রাস্ট করো? আমি একটু হাসো। আমি বিয়েতে রাজি। মন খারাপ না করি না তোর দাদি, আমি তোরে এই যুগ থেকে এত বড় হইতে দেখছি। দাদি ইচ্ছা হয় না। জানোস, তিতলির পাশে প্রিন্সেসের তোরেই বেশি মানে। সেটা তো আমার ওরকম কিছু নাই। হাসা কইতেছ? হাসা কইতেছস না? যেই পিড়িতি মুখে ধরে না, চোখে আইসা মিশে, সেই পিড়িতি মানুষের বেশি কান্দায় শেষে। মাইয়াটা শেষ পর্যন্ত রাজি হয়েছে, কিন্তু দোস্ত এত অল্প সময়ের মধ্যে আমি এই আয়োজন কেমনে করবো বুঝতেছি না। এটা নিয়ে তুই এত চিন্তা করতেছিস কেন? হৃদয় আছে না? ও হা হা, ওটা কিন্তু একাই এক। আমি ওরে কখনো আলাদাভাবে দেখি না। আমার দুই ছেলে, প্রিন্স হলো এক ছেলে, আর এক ছেলে হইতেছে হৃদয়। আচ্ছা ওই ডেকোরেটরের সাথে কথা হয়ে গেছে, কালকে এসে মাপ নিয়ে যাও। ওকে ফাইন। এই তোর কথা হইতেছিল এতক্ষণ। আমার কথা? হ্যাঁ, এই বিয়ে শাদীর পুরো দায়িত্ব কিন্তু তোর একার। আমার পারবি না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রে। দাদা একটা কথা জিজ্ঞেস করবো, টোস্টেডে যাবো? এটা বল। আচ্ছা আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? আছে তো, কেন? সত্যি আপনার গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ ঢাকায় থাকে, অনার্স পড়ে। ও ভালো। তিথি তুই তিথিকে এসব বললি কেন? কি বলছিস? যে তোর গার্লফ্রেন্ড আছে? আরে ভাই, মেয়েটা একটা ফ্যান্টাসির মধ্যে ছিল, কি দরকার ছিল এসব বলার? প্র্যাকটিক্যালি সব ফ্যান্টাসি ভালো না। একটা বাচ্চা মেয়ে হৃদয়। হ্যাঁ, এবং এই বয়সের ইমোশন গুলাই না সবচেয়ে বেশি ডেঞ্জারাস। কিছু কিছু ফ্যান্টাসি না আজকে এমন জায়গায় নিয়ে যায় যে জায়গা থেকে বের হওয়াটা চাপ হয়। এখন সবাই তো তোর মতন এত হিসাব করে ফিলিংস হ্যান্ডেল করে। আমি হিসাব করি না তিথি, আমি বাস্তবতা বুঝি। তুই বুঝিস সবকিছু, মানে মানুষের ফিলিং, মানুষের কষ্ট, মানুষের ইমোশন, তুই সব বুঝিস। যতটুকু অবভিয়াস ততটুকু বুঝি। তাহলে আমাকে সেদিন বুঝলি না কেন? তিথি হৃদয় ভাইয়া, তুই কি করিস? আমার তোর সাথে একটা কথা আছে। জরুরি কিছু? কি হয়েছে? আমি তোকে একটা কথা বলবো, কিন্তু তুই হাসবি না প্লিজ। আচ্ছা ঠিক আছে, বল তো আগে। আমি তোকে খুব পছন্দ করি, অনেকদিন থেকে। তিতলি আমি জানি আমি ছোট, কিন্তু আমি সিরিয়াস, বিশ্বাস কর। তুই কি আমাকে একদমই পছন্দ করিস না? তিতলি তুই খুব ভালো একটা মেয়ে। এইসব শোনার জন্য তো আমি তোকে এতক্ষণ এত কিছু বলি নাই। দেখ, এই বয়স অনেক কিছুই সত্যি মনে হয়, দেখবি সময়ের সাথে সাথে সবকিছু ঠিক কিছু ঠিক হবে না। হবে বললাম। তুই এত শিওর কিভাবে যে সব ঠিক হবে? কারণ জীবন সিনেমা না তিতলি। তাহলে এখন এখন কি হবে? আমাকে একটা প্রমিস কর, কি? আমাদের মধ্যে যাই হোক না কেন তুই আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হতে দিবি না কখনো। দেখ তুই আমার খুব ক্লোজ একজন মানুষ, আমি চাই না আমাদের মধ্যে কোনো কিছু অকওয়ার্ড হোক। আমি জানি না আমি পারবো কিনা, কিন্তু যদি কোনোদিন পারিও, তুই কোনোদিন আমাকে অন্য কোনো ভাবে পাবি না। আমি হয়তো কোনো দিন তোকে বলতে পারবো না আমি তোকে কতটা ভালোবাসি। আমার ভালোবাসাটুকু আমি শুধুমাত্র আমার কাছেই যত্নে রেখে দিব আজীবন। ও তুই একটা কথা ছিল, প্রিন্সের কাছে যেতে চাই, ও যেখানে আছে সেখানে যেতে চাই। মানে মানে ওকে সারপ্রাইজ দিব। ঠিক আছে, তুই সারপ্রাইজ দিবি ভালো কথা, বাট ও কোথায় আছে তো আমি জানি না। ও কোথায় তুই জানিস না? দেখি আমার দিকে তাকা। আজকে পর্যন্ত তুই আমার সামনে মিথ্যা কথা বলছিস, আর আমি সেটা ধরতে পারি না, এমন হয়েছে। তুই যাবি না? না, আর কতক্ষণ লাগবে? এই নিয়ে 7 বার জিজ্ঞেস করলি, তার 7 বার তুই একই অ্যান্সার দিছিস। লাগবে আর 5 মিনিট। এইখানে এত লাইট? ওটা ইভেন্ট হবে হয়তো। ওয়াই, তুমি এখানে কি করছো? আমি তোমাকে সারপ্রাইজ দিতে আসছিলাম। ফলো করতেছো? হ্যাঁ, আমি শুধু জানতে। কি জানতে চাইছো তুমি? তোমাকে আমি বলছি না যে আমি তোমাকে যা বুঝাবো? কে করতে বলছো তোমাকে সব? তুমি মিথ্যা বলছো কেন আমাকে? মিথ্যা বলছি দেখে তুমি নজরদারি করো। বলছো কেন আমাকে? জাস্ট প্লিজ হৃদয়, তুই কেন আমার ব্যাপারে নাক গলাচ্ছিস? হৃদয় হাতটা ছাড়। আমি তোর ব্যাপারে নাক গলাইতেছি না, আমি ওর ব্যাপারে নাক গলাইতেছি। তুই কে? এই মুহূর্তে ওকে যাতে কাঁদতে না সেটা দেখার মানুষ। লিমিট ক্রস করিস তো। আমি লিমিট ক্রস করতেছি? হ্যাঁ, লিমিট তো তুই ক্রস করছিস।
কাঁদবি? কাঁদলে কাঁদতে পারে। কাঁদতে ইচ্ছা করতেছে, একটা কথা বলি, তাহলে সেদিন তুই আমাকে কেন ফিরিয়ে দেবে? আমি পারি নাই। বাবা মারা যাওয়ার পর আমি কে কোথায় যাবো জানতাম না। তখন একটা মানুষ আমার দিকে হাত বাড়াইছিল। আচ্ছা না বাবা, রক্তের সম্পর্ক না, তবুও বাবা এই লোকটা আমারে খাওয়াইছে, ভরাইছে। ছোটবেলা থেকে সবাই জানতো তোমরা প্রিন্সের ডুবো হবে। তুমি আমাকে কখনো বলিস না কেন? কিছু কথা বললে মানুষ না স্বার্থপর হয়ে যায়। আমি যদি নিজের জন্য তোকে যেতাম খুব কষ্ট পাইতাম। যে মানুষটার কারণে আমি হয়েছি, তার চোখে কষ্ট আমি দেখতে পারতাম না। আমি যে সত্যি কথা থাকতে মনে লাগে না। একটা কথা রাখবি, আজকে যা হয়েছে এখনই বাসায় বলিস না। কেন? বাবা কষ্ট পাবে। একটু সময় দে। আমি এতদিন জানতাম তুই ভালোবাসতে জানিস না, কিন্তু আজকে বুঝলাম যে আসলে ভালোবাসতে জানিস, কিন্তু নিয়েছে কেমন। আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি জাস্ট ঠান্ডা মাথায় শুনবা। কেন কি হয়েছে? তোর রাস্তা থেকে তুইলাই না আমার ঘরে স্থান দিস, নিজের ছেলের মতো বড় করছিস। আজ এই প্রতিদান দিলি তুই আমার। এতই যদি ওরে তোর পছন্দ, তাহলে সেটা আগে বললেই হয়তো। এরকম নাটক করার কি দরকার ছিল? আঙ্কেল প্লিজ, আপনি ভুল বুঝতেছেন আঙ্কেল। প্রিন্সের সাথে আমার কথা হয়েছে, তোরা দুইজনে মিলা আমার ছেলেটারে ফাঁসায় দিস। পরিজার মধ্যে যারে জায়গা দিছিলাম, সে আমার ছেলের হবু বউরে নিয়ে তিতলিরে নিয়ে কিন্তু বললেন না বাবা। বাবা আপনি আমার রাস্তা থেকে উঠে যাচ্ছেন, বুকটার মধ্যে আগলায় রাখতেন বাবা। আমি এই দিন কোনোদিন ভুলি নাই, কোনোদিন ভুলবো না বাবা। আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি কোনোদিন চাই নাই বাবা যে তার মাথা কিছু কি দেয়নি আমি তোরে। এই কমতি রাখছিলাম তো, কেন এই চেষ্টা করলি? আমি পারবো না আপনারে বলতে বাবা। আমি এখান থেকে চলে যাবো বাবা। আমি কোনোদিন আপনার সামনে আমি মুখ দেখাবো না বাবা। আচ্ছা আমি কোনো ভুল করে থাকলে আপনি আমাকে মাফ করে দিন। ছোটবেলা থেকে আপনাদের রান্না খাই আর কোনোদিন খাইতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমাকে মাফ করে দিয়েন চাচি। এই পাগলি, আমি তো কোথাও হারা যাইতেছি না। শোন, তুই আমার থেকে অনেক হ্যান্ডসাম একটা বর পাবি। তোর কোনো দোষ ছিল না রে, দেখি ভালো থাকিস। হৃদয়, হৃদয়, আমি বিশ্বাসই করতে পারছি, চোখের সামনে একটা মানুষ ছিল, সেই মানুষটা মানে আমার ঘরের সম্মান নিয়ে টান দিছে। এরকম চেহারা আমরা দেখবো কখন, এটা কি কখনো ভাবতে পারছি? আল্লাহ জানে আমার সম্মান কতটুকু আছে। আর একটা কথা না, আর একটা কথা শুনতে চাই না আমি হৃদয়কে নিয়ে। দেখলে আমাকে কথা বলতে দাও বাবা প্লিজ। আমি গেছিলাম প্রিন্সকে সারপ্রাইজ দিতে, হৃদয় যেতে চায় না, আমি নিয়ে গেছি জোর করে ওকে। যে কি দেখছি জানো, নেশা করে মাতাল হয়ে একটা মেয়ের সাথে। আমি যখন ওর সাথে কথা বলতে চাই, ওর কত বড় সাহস আমার গায়ে হাত তুলে। আমি জানি না আজকে হৃদয় না থাকলে আমার কি হতো। তুই হৃদয়কে বাঁচানোর জন্য প্রিন্সের নামে এই সমস্ত কথা বলতে? না বাবা, মোটেও না। তোমরা আজকে যাকে ছোট করতে, সে তো কোনোদিন ছোট হয়ে নিজে বাঁচে নাই। এই কথাটা তো আপনি সব থেকে ভালো জানেন, আপনি তো বড় করছেন ছোট থেকে ওকে। আমি ভালোবাসি হৃদয়কে, ওকে অনেক আগেই বলছি আমি এই কথা। ও সব জানতো, ও যদি চাইতো ও অনেক আগে আমার হাতটা ধরে এই বাড়ি থেকে আমাকে নিয়ে যেতে পারতো, কিন্তু ও যায় নাই। কেন জানো? কারণ হৃদয় আমাকে সবসময় একটা কথা বলতো, তিতলি আমি কোনোদিন এমন কিছু করতে চাই না যাতে আমার বাবা কষ্ট পায়, যাতে আমার বাবা আঘাত পায়। হৃদয় আমাকে ততখানিই ভালোবাসে যতখানি আমি হৃদয়কে ভালোবাসি। তো ওর ভালোবাসার কোরবানি দিস শুধুমাত্র একটা মানুষের সম্মানের কথা ভেবে। জি আঙ্কেল, আমি আপনার কথাই বলছি। কই আমিও তো নিজেকে মানিয়ে নিয়েছি, আমিও তো কোনোদিন কারো অবাধ্য হই নাই। তোমরা আমাকে যা সিদ্ধান্ত দিছো আমি সব মেনে নিছি, ভাবছি হয়তো এইটাই আমার কপালে আছে। আচ্ছা আঙ্কেল, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনার ছেলের এই চেহারা যদি আমি বিয়ের পরে দেখতাম তখন আপনারা কি করতেন? আর ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিতেন, নাকি আপনাদের ছেলে যখন আমাকে মারতে মারতে মেরে ফেলতো তখন আপনাদের শান্তি লাগতো? বুঝলাম না, এখানে তো সিনেমা করার কি আছে? এটা অরফান, একটা অনাথের জন্য তো কান্নাকাটি করার তো কিছু নাই। ও শুরু থেকেই সুযোগ সন্ধানী ছিল। এই তিতলি আর হৃদয় ছোটবেলা থেকেই নষ্টামি করছে বাবা। আর একটা কথা বলবি না বের আগে থেকে। সত্যিকারে আমি ভুল করেছি। আমি অন্যের ভালো ছেলেকে বর ভেবেছি আর নিজের খারাপ ছেলেকে আমি আপন ভেবেছি। তোর জন্য আমি হৃদয়কে এই হাত দিয়ে হৃদয়কে এখনো সময় আছে, এখনো সময় আছে। ওকে ফিরিয়ে আন আমার দাদু ভাইকে। আমি এটা পারবো না চাচি। একটা বাবার কাছে সবচেয়ে লজ্জার বিষয় কি? সন্তানের কাছে ছোট হয়ে যাওয়া। আমি ওর চোখে চোখ রেখে কথা বলতে পারবো না চাচি। এই
বুড়ো মানুষটাকে পারলে মাফ করে দিও। আর তোমার কাছে একটা মিনতি মা, আমার পাগল ছেলেটারে তুমি ফিরায় নিয়ে আসো। তুই এখানে তুই ফোন বন্ধ রাখছিস কেন? তোকে খুঁজতে খুঁজতে পুরো শহর ঘুরে ফেলছি আমি। খোঁজার কি দরকার ছিল? আর কি বাস কেস? চাচা মানে তোর বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, বলছে তুই বাড়ি ফেরা না পর্যন্ত কিছু খাবে না। জানতাম একটা এরকম করে এতগুলো বছরে একটু চেঞ্জ হয়। বিশ্বাস যখন একবার ভাগ, আবার কষ্ট পাওয়ার থেকে না ফিরে যাওয়াটাই বেটার। তুই যদি বাড়ি ফিরে না যাস, আচ্ছা কিছু একটা করে বসবে। তুই একটা বারো আমার কথা ভাবলি? স্বার্থপরের মতো সব ছেড়ে চলে আসলি। এত বছরেও আমাকে একটা বারও বুঝলি না তুই। চুপ, আজকে আমি বলবো তুই শুনবি। ছোটবেলায় আমি তোকে যখন বলছি যে আমি তোকে ভালোবাসি, আমি আসলেই তোকে ভালোবাসি, এখনো বাসি। তুই যদি একটা বার আমার হাতটা ধরে আমি সব ছেড়ে তোর কাছে চলে আসতাম। তোকে ছাড়া থাকতে পারবো না আমি। সবসময় তো সবাইকে বলছি, একটাবার নিজেকে একটু বোঝ। আমি সব সময় তোর ছিলাম, আছি, শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো। বাবা বাবা আমাদেরকে ভালোবাসা দিয়ে আগলে রাখবে সবসময়। কোথায়? বাড়ি, নিজের বাড়ি।